নমস্কার বন্ধুরা, এখন যেহেতু শীত চলে গেছে, প্রত্যেকেই কিন্তু ব্ল্যাঙ্কেট তুলে দেওয়ার কিন্তু একটা তাড়াহুড়ো কিন্তু লেগেই গেছে। আবার মাঝে মধ্যে যখন শীত পড়ছে তখনও কিন্তু আমরা ব্ল্যাঙ্কেটটা রেখে দিচ্ছি, এই করে করে ঠিক টাইমলি কিন্তু আমরা ব্ল্যাঙ্কেটটা তুলতে পারিনি। তো আজকে আমি দেখাবো কোনো রকম রোদে জলে দেওয়ার ঝামেলা ছাড়াই ব্ল্যাঙ্কেট পরিষ্কার করে। এখানে একটা পাত্রে আমি নিয়ে নিলাম পাউডার, যে পাউডারটা নর্মালি আমরা ইউজ করি সেই পাউডার, আর নিয়ে নিচ্ছে এটা বেকিং সোডা। অবশ্যই পাউডার আর বেকিং সোডাটা নিতে হবে, একটু বেশি পরিমাণেই নিয়ে নিচ্ছি আমি এখানে, যেহেতু এটা ডাবল বেড কভার সেই জন্য। তারপরে দেখো এই বেকিং সোডাটা কিন্তু অবশ্যই নিতে হবে। এবার এই দুটো উপকরণ একসঙ্গে কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে। আর অবশ্যই এটা একটা পিঠের জন্য আমি নিচ্ছি, আর তোমরা চাইলে একসঙ্গেও কিন্তু করে নিতে পারো, মানে দুটো পিঠের জন্য, উল্টো পিঠ আর সুল্টো পিঠ দুটো পিঠের জন্যই করতে পারো। আমি আলাদা আলাদা করেই করছি। তো এখানে দেখো আমি একটা পিঠের জন্যই কিন্তু এইটুকু পরিমাণেই নিয়েছি। তারপরে এই উপকরণটা দেখো কিভাবে আমি দেব। আমি ব্ল্যাঙ্কেটটা ভালো করে কিন্তু ছড়িয়ে দিয়েছি মেঝেতে, তোমরা চাইলে কিন্তু খাটের ওপরেও দিতে পারো। একটা চা ছাঁকনির মধ্যে করে এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে চা ছাঁকনিতে করে দিলে খুব ভালো করে ছড়ানো যাবে। তো সেই জন্যই কিন্তু চা ছাঁকনিতে করে দেওয়া, হাতে করে দিলে অতটা ভালো করে ছড়ানো যায় না যেহেতু পাউডার। তো সেই জন্য এবার দেখো আমার ছড়ানো হয়ে গেছে। এবার এরকম একটা জামা কাপড়ে ঘষার যে ব্রাশ থাকে সেই ব্রাশ নিয়ে দেখো এইভাবে ঘষে দিচ্ছি। সবসময় কিন্তু উল্টো দিকে ঘষবে, মানে যে লোমগুলো থাকে লোমগুলো যেদিকে গেছে এইটা ব্রাশ দিয়ে কিন্তু ঠিক সেই দিকেই টানবে, উল্টো দিকে টেনে নিয়ে আসবে না। আর জামা কাপড়ে ঘষা ব্রাশ হলেও কিন্তু একটাও কিন্তু ব্ল্যাঙ্কেটের লোম উঠবে না, সেটা তোমরা কিন্তু ভালো করে নিজেরা ট্রাই করলে বুঝতে পারবে। আর এত সুন্দর করে যে ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যায় কোনো রকম রৌদ্রে জলে না দেওয়ার ঝামেলা ছাড়াই, একা একা কাচাকুচি করতেও কিন্তু আমাদের অনেকটাই টাইম লাগে, তারপর ড্রাই ওয়াশ করতেও কিন্তু অনেকটা খরচা হয়ে যায়। তো সমস্ত টেনশান থেকে মুক্তি হতে গেলে কিন্তু এইভাবেই আমাদের ঘরে বসেই এরকম শুকনো উপকরণ দিয়েই কিন্তু ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করতে হবে। আর ব্ল্যাঙ্কেটের মধ্যে যে দুর্গন্ধটা থাকে, কারণ আমরা দীর্ঘদিন ধরে যেহেতু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েছি সেই জন্য গায়ের ঘাম, গায়ের গন্ধ বা যে জার্মগুলো আছে সেগুলোও কিন্তু এর গায়ে লেগে গেছে। তো সেই জন্য বেকিং সোডা আর পাউডারের দিয়েই কিন্তু এটা আমি তুলবো। আরও একটা জিনিস কিন্তু আমি পরে ইউজ করব, সেটা হচ্ছে একটু পরে, কিন্তু তার আগে দেখো যত ধুলো আছে এর মধ্যে ব্ল্যাঙ্কেটের মধ্যে, সেই ধুলোগুলো কিন্তু আমি আগে তুলে নেব এরকমভাবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্রাশটা ঘষে ঘষে, দেখতেই পাচ্ছ সামনেই কিন্তু পাউডার আর বেকিং সোডাটা কিন্তু চলে আসছে, এইভাবে ঘষে ঘষে কিন্তু ধুলোটা আগে তুলে নেব, আর যে জার্মটা ছিল সেটা কিন্তু তুলে নেব। আর এত সুন্দর যে পরিষ্কার হয় নিজেরা না করলে কিন্তু বিশ্বাসই করবে না, মনে হবে যেন একদম নতুন ব্ল্যাঙ্কেট হয় কিনে নিয়ে এসেছি, না হলে ড্রাই ওয়াশ করে নিয়ে এসেছি, একদমই কিন্তু এরকমই মনে হবে। এবার দেখো যে জায়গাগুলো আমার ব্রাশ করা হয়ে গেছে সেই জায়গাগুলো এইভাবে কিন্তু আমি গুটিয়ে গুটিয়ে দিচ্ছি, যাতে করে কোথায় মানে আমি ব্রাশটা করেছি সেইগুলো যেন আমি বুঝতে পারি সেই জন্য। আর সাথে সাথে আমি ব্ল্যাঙ্কেটের উপর পাও দেবো না, আর যাতে করে পা না দিতে হয় সেই জন্যই কিন্তু আমি গুটিয়ে নিচ্ছি। তো এভাবেই করছি, আর একদমই কিন্তু সময় লাগবে না, আধা ঘন্টার মধ্যেই কিন্তু দুটো পিঠ ক্লিন করা হয়ে যাবে। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে আর উপকারে এসে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমার কিন্তু এইভাবে করে সবটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, আর সেমভাবে কিন্তু দুটো পিঠ পরিষ্কার করতে হবে। যাদের রৌদ্রে দেওয়ার ঝামেলা আছে, রৌদ্র দিতে পারবে না, তারা কিন্তু ফ্যানের নিচেই দিতে পারবে। এখানে নিয়েছি আমি উষ্ণ গরম জল, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কমফোর্ট। তোমরা চাইলে যদি কমফোর্ট না থাকে তোমরা কিন্তু বডি ওয়াশও দিতে পারো, বা স্যাভলনও দিতে পারো, যে হ্যান্ড ওয়াশগুলো আছে ফ্লেভারের জন্যই দিয়েছি আমি। আর এবার দিচ্ছি দেখো শ্যাম্পু। তো শ্যাম্পু আর কমফোর্ট এই দুটোই দিয়েছি, যেহেতু দীর্ঘ দিনের জন্য তুলে রাখবো, এটা একটু সেন্ট হলে বেশি ভালো লাগে সেই জন্যই কিন্তু দিয়েছি। আর শ্যাম্পুটা দিলাম পরিষ্কার করার জন্য নোংরাটা। তো জল ছাড়াই বললাম, তারপরেও কেন জল নিলাম সেটাই তোমাদেরকে এখন দেখাবো, যে এইটুকু জল দিয়ে এই ব্ল্যাঙ্কেটটা কিভাবে পরিষ্কার করা যাবে। এখানে দেখো আমি নিয়েছি
একটা প্রেসার কুকারের ঢাকনা। এখানে তোমরা প্রেসার কুকারের ঢাকনার পরিবর্তে যে কড়াইয়ের যে ঢাকনাগুলো হয় ননস্টিকের কড়াইয়ের, সেই ঢাকনাগুলোও কিন্তু নিতে পারো। তো এই ঢাকনাগুলো নিলে কি হয় বলো তো, অনেকটা কম টাইমের মধ্যে কিন্তু কাজটা করা যায়। এবার একটা নিয়েছি সুতির ওড়না। এই সুতির ওড়নাটা এইভাবে দিয়ে দেখো আমি কিন্তু মুড়ে নেব। আমি অল্প করে কিন্তু মুড়ে নিচ্ছি, কারণ ব্ল্যাঙ্কেটটা যেহেতু অনেকটাই বড়, যত নোংরা লাগবে আমি কিন্তু ওড়নাটা আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিয়ে যাব, ভালো জায়গাতে কিন্তু নিয়ে যাব, সেই জন্য আমি অল্প করেই এখন নিচ্ছি। এভাবে আমি বেঁধে নেব, একদমই টাইট করে কিন্তু বেঁধে নেব, যেন ওড়নাটা এলোমেলো না হয়। এই যে নিচের যে অংশটা সেটা যেন একেবারেই টাইট থাকে। তো যারা রৌদ্রে দিতে পারবে না ব্ল্যাঙ্কেট, তারা কিন্তু অবশ্যই ফ্যানের নিচে দিয়ে দিলে এমনি যে জলটা ওপরে হালকা হালকা করে লাগবে সেই জলটা কিন্তু টেনে যাবে। আর যারা রৌদ্রে দিতে পারবে তারা তো ভীষণই ভালো, একটু রৌদ্রে দিয়ে দিলে সারা বছরের মতো ব্ল্যাঙ্কেটটা গরমও হয়ে গেল, আর সাথে সাথে উপরের যে জলটা একটু একটু ছিল সেটাও কিন্তু চলে গেল। এবার দেখো এই জলটা এইভাবে হাতে করে করে কিন্তু এইভাবে আমি লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিচ্ছি, একদমই কিন্তু ভিজাবো না, সামান্য পরিমাণেই কিন্তু দেব। তারপরে দেখো ঠিক এইভাবে যে দিকটা উল্টো এসেছে সেই দিকেই কিন্তু টানবো, তাহলেই সুবিধা হবে। নাহলে উল্টে দিলে কিন্তু ঠিকঠাক করে যাবে না ব্ল্যাঙ্কেটের এই যে আমার হাতের যে ঢাকনাটা আছে সেটা কিন্তু যাবে না, আর বরং কষ্টটাই বেশি হবে, সময়টাও বেশি লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবে যে দিকটা লোমগুলো গেছে সেই দিকটাতে নিয়ে যেতে। তো এইভাবে কিন্তু আমি এপিঠ ওপিঠ দুটো পিঠই কিন্তু পরিষ্কার করে নেব, কোনো রকম ঝামেলা বা কষ্ট ছাড়াই। এটা আমি সকালবেলা করেছি যাতে করে রোদ্দুরটা আমি দিতে পারি, তো সেই জন্য। আর তোমরা কিন্তু যে কোনো টাইমে করে নিতে পারো, যাদের কাছে রোদ্দুর নেই একটু ফ্যানের হাওয়া দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো আমি এভাবে কিন্তু অল্প অল্প করে গুটিয়ে নিচ্ছি, কারণ যে জায়গাটা আমি পরিষ্কার করে নিয়েছি সেই জায়গাগুলো যেন নোংরা না হয়, সেই জন্যই কিন্তু এভাবে নিচ্ছি। তো অবশ্যই হয়তো ভাবতে পারো যে দুর্গন্ধ যাবে কি না, একদম 100% গ্যারান্টি যে দুর্গন্ধ তো দূরের কথা, জিনিসটা যে এতটাই চকচকে ঝকঝকে হয়ে যাবে যে তোমরা কিন্তু না দেখলে আর নিজেরা না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। কারণ এত বড় ব্ল্যাঙ্কেট যখন আমরা জলে ভিজাই, জলে ভিজিয়ে যখন কাচি, সেটা তো ভীষণ কষ্টকর হয়েই থাকে। আর সাথে সাথে কি হয় বলো তো, কষ্টকরের সাথে সাথে একার পক্ষে কিন্তু সম্ভব হয় না, আবার যখন ভালো রোদ্দুরও পায় না তখন কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়ে প্রচণ্ড পরিমাণে দুর্গন্ধ বের হতে থাকে। আর সেই দুর্গন্ধটা এতটাই বাজে হয় যে আমরা কিন্তু শেষমেশ ব্ল্যাঙ্কেটটা যে কী করব সেটাই বুঝে উঠতে পারি না, অনেক রকম স্প্রে দিয়েও কিন্তু আমরা ঠিক করতে পারি না। তাই অবশ্যই চেষ্টা করবে এইভাবে কোনো রকম কাচাকুচির ঝামেলা ছাড়াই একা হাতে কিভাবে ব্ল্যাঙ্কেটটা পরিষ্কার করা যায়। তো নোংরাটাকে তোমরা দেখতে পাচ্ছ কতটা নোংরা এর মধ্যে জমে গেছে, জানি না কতটা দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে নোংরা কিন্তু এখানে জমে গেছে। তো এবার যেটা করব দেখো, এখানে আমি ব্ল্যাঙ্কেটটা রৌদ্রে দিয়ে দিয়েছি, কারণ আমার যেহেতু রৌদ্রের কোনো রকম সমস্যা নেই সেই জন্যই কিন্তু রৌদ্রে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তারও কিন্তু কোনো রকম সমস্যা নেই।